লুকমান হাকিম তিনি কি ছিলেন? নবী না ওলি? কেউ বলেন নবী ছিলেন, কেউ বলেন ওলি ছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি ওলি হওয়ার ব্যাপারে বেশি মত আসছে যে তিনি নবী নয়, ওলি আল্লাহ ছিলেন। তো প্রজ্ঞাবান মানুষ ছিলেন, হিকমতের অধিকারী ছিলেন। হিকমত বলতে কি বোঝায়? নানা ব্যাখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস আতা ওনাদের থেকে বর্ণনা পাওয়া যায়। মূল কথা যেটা বোঝা যায়, হিকমত মানে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কথা বলতে পারা, সিদ্ধান্ত নিতে পারা। বুদ্ধি, সঠিক বুদ্ধিকে হিকমত বলা হয়, প্রজ্ঞা। আল্লাহ বলেন ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে হিকমত দেওয়া হয়েছে, তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। এই জন্য প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। বুদ্ধি যদি বলেন, কিন্তু এটা সুবুদ্ধি হওয়া লাগবে। আমাদের সমাজে যারা বুদ্ধিমান মানুষ আছে, এরা বুদ্ধিমানকে ভালো জায়গায় যদি খাটায়, তাহলে কাজ ভালো কিছু করতে পারতো বেশি। কিন্তু আমরা আল্লাহর দেওয়া এই বুদ্ধিকে যদি কুবুদ্ধি বানায় ফেলি, তাহলে তখন সমাজেরও ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। যেমন ধরেন, আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করি, অন্যের সম্পদ খেয়ে ফেলে, অন্যকে ঠকতে পারে, আমরা বলি কোন অনেক বুদ্ধিমান। আসলে কি সে বুদ্ধিমান? না, আসলে তো বোকা। আর সে তার আখিরাতকে ডুবিয়ে দিচ্ছে, সেই অর্থে তিনি প্রজ্ঞাবান নয়। তাহলে প্রজ্ঞাবান বলতে কি বুঝি আমরা? প্রজ্ঞা হচ্ছে এমন একটা বিষয় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারা, তীক্ষ্ণ বুদ্ধি থাকা, আল্লাহর বিশেষ দান এটা। এই জন্য আল্লাহ প্রশংসা করতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হাবিব সাহেবরা আছেন এখানে আয়াত এরকমই। সেটা কি? যে আল্লাহ বলতেছেন আমি লোকমানকে হিকমা দান করেছি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন। আর কেউ যদি শুকরিয়া আদায় করে, তাহলে সে তার নিজের জন্য আদায় করে। আর কেউ যদি কুফরি করে, তাহলে আল্লাহ এটার থেকে অমুখাপেক্ষী। আপনি বলেন, আমরা যারা কোরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক মুমিনের একটা গুণ হইল সে শুকরিয়া আদায়কারী হওয়া লাগবে। মুমিনের একটা গুণ কি বলেন? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আপনি যে নামাজে দাঁড়াই, আমরা প্রথমে দাঁড়াই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মুমিনের পরিচয় হচ্ছে সে মাশকুর হবে আল্লাহর কাছে। কেন? যে আমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যে আমার প্রধানতম কাজ হচ্ছে শুকরিয়া। শুকরিয়ার বিপরীতে এই মুহূর্তে আমার মনে পড়তেছে দুই জায়গায় আল্লাহ কুফরি নিয়ে আসছেন। এক জায়গায় আল্লাহ বলছেন কি, ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। মানুষকে ময়লা পানি থেকে সৃষ্টি করে আমি দশটা দেখার শক্তি দিছি, শোনার শক্তি দিছি। এরপরে তার সামনে আমি দুইটা পথ খুলে দিয়েছি, সে হয় শুকরিয়া আদায়কারী হবে, না হয় কাফির হবে। মুমিনকে আল্লাহ বলছেন কি, শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এই জন্য সকল মুমিনের আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা শুকরিয়া আদায়কারী হব। প্রতিনিয়ত আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো, জীবনের দিকে তাকাবো। হযরত সাহেবুল্লাহ বলতেন যে তোমরা যখন কিছু সময় যদি কেউ তার জীবনে আল্লাহর দয়ার দিকে দৃষ্টি দিয়া চোখ বন্ধ করে পশ্চিম দিকে তাকাই আসে, বসে একটু খেয়াল করে ধ্যান করে যে আল্লাহ আমাকে সারা জীবনে কত দয়া করছেন, কিছু সময়ের মধ্যে তার চোখে পানি চলে আসবে, তার ঈমান মজবুত হবে, কামিল হবে। তাহলে হ্যাঁ, এমন আল্লাহ বললেন ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কেউ শুকরিয়া আদায় করলে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে। আমাদের আকীদার কিতাবে একটা কথা আছে, খালিকুন বিলা হাজা। আল্লাহ মানুষকে সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, নিজের কোনো হাজত নাই। এখন যদি কেউ বলে আল্লাহর যদি হাজত না থাকে, তো আল্লাহ তো এক জায়গায় বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর একটা হাজত আছে না? এই হাজতটাকে আল্লাহর হাজত বলা যাবে না। কারণ আমরা যে ইবাদত করি, এই ইবাদতের সওয়াব, এই ইবাদতের ফল কে বুক করে? আল্লাহ বুক করেন না আমরা বুক করি? সুতরাং এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, ইবাদতটাও আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। মানে ইবাদতের মধ্য দিয়ে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়, আমরা সুস্থ থাকি,
আমরা নিরাপদ জীবন লাভ করি, আবার সাথে সাথে আমরা জান্নাত লাভ করি। আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। মঞ্জুর আলী সাহেব বোধ হয় তাশরিফ খুব কাছাকাছি চলে আসছেন, এই জন্য আমি সংক্ষেপ করব। যেটা বলছিলাম যে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আমি তাকে হিকমত দিছি, তাকে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ বলছেন, এবং তার ওয়াজের কথা তিনি তার সন্তানকে যে নসিহত করছেন, এই কথাগুলো আল্লাহ কুরআন কারীমে নিয়ে আসছেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তার এক বান্দার কথা নিয়ে আসছেন কোথায়? কোরআন কারীমে, যে আমার বান্দা তার সন্তানকে নসিহত করছেন। এগুলো আমি নিজে থেকে একটা কথাও বলতেছি না, বেশিরভাগ কথা আপনার তাফসিরে গেলে পাবেন। এই একটা আয়াতের মধ্যে কতটা শিক্ষা আমাদের জন্য, যা আমাদের একটা শিক্ষা হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিলেন এটা, যে আমরা যদি সন্তানকে নসিহত করি আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস থেকে হাদিস আছে, কেউ যদি তার পরিবারকে জিকিরের কথা নসিহত করে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। আমরা কত বাবা এমন আছি আমরা যে শুধু পড়ার জন্য বলি যাতে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, জীবনে এটা বলি নাই যে বাবা আজকে যে জুমার রাত তুমি কি সূরা কাহাফটা পড়ছো, আজকে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়, আব্বা তুমি এটা পড়ছো। এইভাবে কয়জন বাবা বলেন? যদি আপনি এভাবে নসিহত করেন, সন্তানকে জিকিরের কথা নসিহত করেন, ওসিয়ত করেন, আল্লাহ তার উপর খুশি হয়ে যান, যেমন আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের উপর খুশি হয়েছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, গভীর রাইতে গিয়ে তার দরজায় তিনি খটখটাইতেন আর বলতেন, ইয়া ফাতিমা, ও আমার মেয়ে, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া নাও, অর্থাৎ গভীর রাইতে ওইটা নামাজ পড়ো, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা নবীজি শিক্ষা দিলেন, এবং আল্লাহর ইচ্ছা বোঝা গেল যে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করব। আমরা যখন মারা যাব তখন ওসিয়ত করব। ওসিয়ত করে মানুষজন সাধারণত আমরা বৈষয়িক বিষয়ে বেশি ওসিয়ত করি, জায়গা কোন জায়গায় কোনটা আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা বলতে কিন্তু আমরা বলি না। কিন্তু এটাও সাথে সাথে বলবেন, অসুবিধা নাই, জাগতিক বিষয়ে নসিহত করবেন, আর এই কথাটাও নসিহত করবেন যেটা আল্লাহ পছন্দ করছেন। তার একজন বান্দা যিনি নবীও না, তার কথাটা আল্লাহ উল্লেখ করছেন। আমার বান্দা লুকমান তার সন্তানকে যখন নসিহত করলেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তাকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবে না। তাইলে লোকমান হাকিমের সাথে আমার ব্যক্তিগত বলি, ওনার জীবনের ঘটনাগুলো কোরআনে তো এক জায়গায় আসছে, কোরআন কারীমে, হাদিসে অনেক জায়গায় আসছে, আর সাহিত্যে ইতিহাসে প্রচুর ঘটনা আছে। এইভাবে একটা ঘটনা মসনবী শরীফে আসছে, যেটা শুনে প্রথম আমি ওনার প্রতি আমার মনটা দুর্বল হইল। সেটা কি? মসনবী শরীফে আসছে লোকমান হাকিম কে ছিলেন এটা বলতে গেলেও তো ওনার জীবনী বললে 1 ঘন্টা বলা লাগবে। সংক্ষেপে বলছি যে তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। বলা হয় উনি কৃতদাস ছিলেন। তার মালিক যখন তার মধ্যে প্রজ্ঞার স্ফুরণ দেখলো, প্রজ্ঞার বিকাশ করছে দেখলো, তখন মালিক তাকে খুব মায়া করত। আমার কথা বোঝা যায়নি? মালিক খুব মায়া করত। তো মায়া লাগলে কি হয়? বলে মায়ার প্রমাণ হইল, কিছু প্রমাণ আছে। যেমন আপনি অনেক সময় আছে আপনার মজার খাবারটা নিজে না খাইয়া বাচ্চাকে দিয়ে দেন, কেন দেন? মায়া করে নিজের মধ্যে। তো ওনার একটা অভ্যাস ছিল, উনি নতুন কোনো খাবার নিয়ে আসলে ওইটা কেটে প্রথমে তার ওই মায়ার দাসকে আগে দিতেন, ওনাকে আগে খাওয়াইতেন, পরে নিজে খাইতেন। একদিন উনি নিয়ে আসছেন একটা ফল, সেই ফলটা উনি কেটে কেটে ওনাকে দিচ্ছেন আর উনি খাচ্ছেন। উনি লক্ষ্য করলেন যে হায় হায়, প্রত্যেক দিন তো আমি যখন ফল ফুল আনি না তারা দেই, সে একটু খাইয়াই বলে যে মনিব আপনি খান, আজকে দেখি কোনো কথা বলে না, আজকে দেখি সে খাইতে আছে। আমাকে তো একবারও বলে না যে তুমি খাও, আপনি একটু খান। তো ওনার মনে হইলো কি ব্যাপার, কিছু বলে না দেখি। উনি দিছেন মুখে, কিন্তু কোনো ফল আছে তিতাও হয় মিঠাও হয়, আছে না? যেমন বাঙ্গি বলে একটা ফল আমাদের এলাকায় পাওয়া যায় না, বা এরকম কিছু ফল আছে তিতা হইতে পারে মিঠা হইতে পারে, আছে না? এইরকম ফল ছিল এটা। উনি যখন এটা মুখে হাত দিছেন, দিয়া উনি ঢলে পড়ছেন, হায় হায় এত তিতা ফল। উনি করলে ঢললে খুঁজে আসিয়া স্বাভাবিক হইয়া হইল, বাবা এত তিতা ফল
প্রথম টুকরা দেওয়ার পরে বলতে পারো না খাইতে আসো একবারও বলো না এটা তিতা। এই শোনেন, মসনবী রহমতুল্লাহ আলাই কেন এই ঘটনা নিয়ে আসছেন, আল্লাহর সাথে আপনার আমার প্রেম কেমন হবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। উনি বলছেন, মনিব, যে হাত থেকে সব সময় মিঠা খাবার পাওয়া যায় সে হাত থেকে একদিন তিতা পাইলে বলা যায় না। সুবহানাল্লাহ। বুঝছেন নি ঘটনা? কোন দিকে কিনা লাগাইছেন বুঝলেন না কথা না? যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করছেন, এত নেয়ামত দিচ্ছেন, এত দয়া করছেন, সেই আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ আসলে আল্লাহর উপর রাগ করবো না খুশি থাকবো? এই ঘটনা দিয়ে মৌলানা রুমি এই ঘটনা নিয়ে আসছেন এটা বোঝানোর জন্য। তাহলে তিনি ছিলেন কেমন? লোকমান ছিলেন হাকিম। তিনি বলছেন ওয়াহুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই জন্য আপনারা জেনে রাখবেন যে আমাদের যে দায়িত্ব, সন্তানদের প্রতি যে দায়িত্ব, আল্লাহ কোরআন কারীমে বলে দিচ্ছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের তাফসীরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন সন্তানকে আগুন থেকে কিভাবে বাঁচাবো? আল্লিমুহুম ওয়াদিবুহুম, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আদব শিখাও। সুবহানাল্লাহ। ইলম শিখানো বলতে কি? বলে ইলম তো ফরজ ইলম হচ্ছে নামাজ রোজা অজু হয় গোসল হয় এগুলা শিখাইয়া দেওয়া। এরপরে যদি কেউ ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কোনো অসুবিধা নাই। ইসলাম বলতেছে না যে সবাই কামেল পাস আলেম হইতে হবে, কোনো কথা না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এই আয়াতের তাফসীর পড়লে বুঝবেন যে সমাজে সব শ্রেণী পেশার মানুষ থাকবে, ইসলামের এতে কোনো বাধা নাই। তবে আপনি আপনার সন্তানকে 18 বছর পড়াইছেন স্কুলগুলাতে, কলেজে পড়াইছেন, কিন্তু ওই কলেজগুলায় কি আদব শিখায় কিনা আপনি খবর রাখেন নাই, নিজেও কোনোদিন আদব শিখান নাই, এটা কিন্তু আপনি আল্লাহর কাছে ধৃত হবেন। ইলম শিখাইতে হবে, আদব শিখাইতে হবে। আমি বলতেছি না, আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলতেছেন আল্লিমুহুম ওয়াদিবুহুম, আদব শিখানোর জায়গা। আপনারা জেনে রাখবেন আমাদের আলহামদুলিল্লাহ সিলসিলা তরিকা তো আদব শিখার জায়গা। আর তরিকাতু কুল্লুহা আদব, তরিকত হচ্ছে পুরাটাই আদব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা নসিহত করব সন্তানকে, এটা। আর এই নসিহতের পদ্ধতিটা দেখেন এখানে তিনি বলছেন ইয়া বুনাইয়া, ও আমার বাবা। বাচ্চাদেরকে মায়া করে বলা হয় ছোট, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এই কথার মধ্যে মায়া আছে। এখানে একটা পদ্ধতি শিখা গেল, সন্তানকে নসিহত করার আগে মায়া লাগাই তৈব। বুঝেন না কথাটা? হঠাৎ করে খালি দমকাদমকি করে কথা বললে হবে না, বরং মায়ার সাথে সন্তানকে নসিহত করতে হয়। রাগের মাথায় নয়, মহব্বতের সাথে, আদবের সাথে, তার মনের গভীরে যাতে পৌঁছে যায় এইরকম শব্দ বলে তাকে নসিহত করতে হবে। রাসূলুল্লাহ তার সাহাবী মুআজ ইবনে জামালকে নসিহত করতে বলছেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হাদিসের এত দাম হইছে যে এখন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস আমাদের পর্যন্ত আসছে। এটাকে বলা হয় মুসালসাল বিল মুহাব্বাহ। আলেমরা জানেন আমরা এই সনদটা বহু জায়গা থেকে লাভ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে রাসূলুল্লাহ হাদিসের পয়লা বলছেন ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লা সালাতিন, সকল সালাতের পরে, নামাজের পরে তুমি দোয়া করো কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করেন। আইন্নি আলা যিকরিকা, আপনার জিকিরের ব্যাপারে, আলা শুকরিকা, আপনার শুকরিয়ার ব্যাপারে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদতটা সুন্দর করে আদায়ের ব্যাপারে। আল্লাহুম্মা আমিন। এখন এই যে দোয়া নবীজি শিখাইলেন, এখানে নবীর কোনো স্বার্থ আছে না যাকে শিখাইছেন তার স্বার্থ আছে? নবীর কোনো স্বার্থ আছে নি? কিন্তু নবী এই কথাটা কত সুন্দর করে বললেন যে হে মুআজ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। এখন মুহাদ্দিসিনে কেরাম এই কথাটাকে বরকত হিসেবে গ্রহণ করলেন। আমরা আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য মক্কা শরীফের মুহাম্মদ বিন আলবী আল মালিকি রাহিমাহুল্লাহর দরবারে গেছি আমি। উনি একই কথা বলছেন যে রাসূলুল্লাহ যেভাবে বলছেন আমিও তোমাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। এইভাবে যত মুহাদ্দিসিনে কেরাম আসছেন ফুলতলিতে, সকলের কাছ থেকে আমরা এইভাবে মুসালসাল বিল মুহাব্বার হাদিসটা আমরা শুনছি যে শায়েখ বলবেন
মুআজকে যেভাবে রাসূলুল্লাহ বলছেন, মুআজ রাদিয়াল্লাহু তার ছাত্রকে বলছেন, তিনি তার ছাত্রকে বলছেন, তিনি তার ছাত্রকে বলতেছেন, মহব্বতের সিলসিলা এসে আমাদের পর্যন্ত আসছে। আমরা বললাম ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আমি কি আপনাদেরকে বলবো? কদর বুঝরা না তো আল্লাহ ফেললেন জয় হুকা, আস্তাগফিরুল্লাহ। সেটা কি? আমিও যদি বলি আপনাদেরকে এই অর্থে যে নবী যেভাবে বলছেন সাহাবীকে সাহাবী, তাবিকে তাবি, তবে তাবিকে আমাদের পর্যন্ত আসছে, আমিও আপনাদেরকে বলতেছি ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আর কি? ফাকুল দুবুরা কুল্লা সালাতিন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে তখন নামাজের পরে এই দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে আপনার ইবাদত, জিকির, শুকরিয়া আদায়ের ব্যাপারে সাহায্য করেন, ইবাদত সুন্দর করে আদায়ের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করবেন যে আমাদের সমাজে অনেক লোক আবার দোয়া করলে মাইন লেগে যেতে না। দোয়া করা কি নবীর নির্দেশ আছে কি নাই? নবী শিখিয়ে দিয়েছেন দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কি? ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, এটা বলছেন। তো এইভাবে এই মহব্বতের কথা বলা, বলে ওয়াজ করা, খুব খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু কম সময় কথা বলতে চাই। আপনি যদি আপনার সন্তানকে নসিহত করবেন, ধমক দিয়ে করবেন না মায়ের সাথে করবেন? এই নসিহত সকল নবীদের ব্যাপারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির কথা বলছেন, একই কথা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাচ্চা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি কি বলো? সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ যেটা আদেশ করছেন সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাইলে ইয়া বুনাইয়া বলে নসিহত করা, যেমন নূহ আলাইহিস সালাম তার কাফের সন্তানকে নসিহত করছেন এই কথা বলে, ইয়া বুনাইয়ার খাম মানা। তাহলে সন্তানকে নসিহত করা একটা আদব, একটা নিয়ম, আল্লাহর পছন্দ, এবং সেটাই বলবেন। তিনি কি বললেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনটা? রাসূলুল্লাহর জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সামানান আনিল কাবাইর, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করা। তাহলে কি হচ্ছে? শিরিক থেকে বেঁচে থাকা। আর শিরিক থেকে কিভাবে বেঁচে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে ইমানের খবর নিয়ে যারা আসছেন তারা কারা বলেন? আউলিয়া কেরাম নাকি? আবার এই ইমানের কালেমার তালকিন যেটা, তালিম যেটা নিয়মিত যারা দেন তারা কারা? আল্লাহর ওলিদের খানকাই তো জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্য দিয়া তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। এইজন্য মাঝে মধ্যে নিজের ঈমানকে নবায়ন করে নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, বান্দা অনেক সময় এমন কথা বলে যে আল্লাহ তার উপর নারাজ হয়ে যান। সুতরাং এইরকম নারাজির কোনো কথা যদি আমি বলে থাকি, এই জন্য ঈমানকে নবায়ন করে নিতে হয়। আল্লাহর হাবিব তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আবু বকর, আপনি যদি এই দোয়াটা নিয়মিত পড়েন, হযরত বড় সাহেব আমাকে এটা বলছেন, আমার ওজিফায় লতিফিয়া দেখছেন নাকি? অনেকেই দেখছেন নাকি? এই ওজিফা বড় সাহেবের কাছে যখন দিছি, বড় সাহেব আমাকে নসিহত করছেন, তোমার ওজিফায় এই দোয়াটা লাগাও। সেটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, আপনি যদি এই দোয়া নিয়মিত পড়েন তাহলে কি শিরিক থেকে বেঁচে থাকতে পারবেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরেও কি শিরিক থাকে? নবীজি বললেন যে ওই প্রকার চেয়ে ছোট ছোট শিরিকের দানা আছে মানুষের হৃদয়ে থাকে, এটা থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হচ্ছে কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আল্লাহ আমি তোমার সাথে জেনে শুনে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর আমি না জেনে কিছু করে থাকলে মাফ চাই। সুবহানাল্লাহ।
এই জন্য মাসনুন দোয়ার কথা আমি বহু জায়গায় বলছি, বলে মাসনুন দোয়া কেন বেশি কবুল হয়? দুইটা কারণে। যে নবী যেভাবে সুন্দর করে আল্লাহর কাছে বলতে হবে, নবী যেভাবে বুঝেন, এটা কি আমরা বুঝি? বুঝেন না? আমরা কি বলতে পারবো নবী যেভাবে বলছেন? না। আর যেহেতু নবীর জবান থেকে বের হয়েছে, এটার মধ্যে বরকত হয়ে গেছে, এই জন্য মাসনুন দোয়াগুলো বেশি কবুল হওয়ার আশা করা যায়। তাহলে তিনি বলছেন কি, তাহলে আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। কথার মধ্যে অনেক সময় শিরিক হয়। বৃষ্টিকে কেউ গালি দেয় যদি, বুঝেন নেই, তাহলে এটা শিরকমূলক অপরাধ। কারণ কি? বৃষ্টি কে দিছেন? এই জন্য নবীজি শিখিয়ে দিচ্ছেন, বৃষ্টি যদি হয় আপনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য উপকারী বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কেন? যে এই বৃষ্টি যদি বেশি হয় বন্যা হয়ে ডুবা লাগতে পারে। এই বৃষ্টি যদি ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, তাহলে ফসলের মধ্যে ভালো বরকত হবে নাকি? এই দোয়া করতে হয়। তো যাই হোক, আমরা এমন কোনো কথাবার্তা বলবো না যেটা শিরিকের কাছাকাছি যায়। আবার আমাদের সমাজে খুব দুঃখ লাগে যে মুসলমানদের মধ্যে এমন কিছু বিষয় আছে যে এটা বৈধ, নবীজি যেটাকে জায়েজ বলছেন সেটাকেও শিরিক বলে মানুষ চালায় দিতে চায়। আছে না এরকম লোক? আছে না? নসিহত হচ্ছে 60টা। লোকমান হাকিমের নসিহত কয়টা? আমি একটা নসিহত শেষ করছি, এই জন্য আমাকে একটু বলবেন, আমি শেষ করব, আমার একদিকে যাওয়া লাগবে। তো আমার চাচা অসুস্থ, সুয়ানিঘাটের সাপ, তো উনি এক জায়গায় যাবেন, ওখানে যাইতে পারতেছেন, আমার হয়তো অনেক দূর যাওয়া লাগতে পারে, জন্য আমি শেষ করব। মূল কথাটা বলছিলাম যে আল্লাহর নবী, আল্লাহ তার অলির কথা, লুকমান আলাইহিস সালামের কথা বললেন। আমরা এখান থেকে পাইলাম, আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর তাওহীদের শিক্ষা দেব, আমরা আমাদের সন্তানদেরকে মায়ার সাথে নসিহত করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তিনি আরো অনেক নসিহত করছেন, যে আয়াতটা প্রথমেই বলছি, তিনি মুরাকাবা শিখিয়ে দিচ্ছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, যদি দুনিয়ায় কোনো রাই বরাবর বিষয় থাকে যেটা পাথরের মধ্যে ঢুকে গেছে, আসমানে উড়ে গেছে, জমিনের নিচে চলে গেছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ অনেক সূক্ষ্মদর্শী, আল্লাহ অনেক সূক্ষ্মদর্শী এবং সব খবর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমরা এই সন্তানকে বলেন বা আপনার ছাত্রকে বলেন, এই সমাজে আমাদের যত অন্যায় হয়, অবিচার হয়, আমি যে গুনাহগুলো করি, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে এটা, আল্লাহর যে দৃষ্টি আমার উপরে আছে, আমরা এটা ভুলে যাই। এই জন্য মুরাকাবা শিখান আল্লাহর ওলিরা, যে মুরাকাবা শিখাইয়া গেছেন হযরত লুকমান হাকিম তার সন্তানকে, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা, যদি কোনো সরিষা বরাবর বিষয় থাকে এবং পাথরের ভিতরে ঢুকে যায়, সেটাকেও আল্লাহ তাআলা বের করে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। তো আমরা বুঝলাম, আমরা যখন একাকী হই, আমরা যখন ছোটখাটো গুনাহ করি, আমরা যখন মনে করি কেউ দেখতেছে না, একজন দেখেন, তার নাম কি? আল্লাহ। এটা মনে রাখা, এটা আল্লাহ আমাকে দেখছেন, এটা আমরা খেয়াল রাখবো, এই নসিহতের মধ্যে আছে। তিনি নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করো, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, অন্যায় কাজ ন্যায় কাজের উৎসাহিত করবে, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি বাধা দিবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর কোনো বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বড় বিষয় হচ্ছে সালাত কায়েম করা, ধৈর্য ধারণ করা, খারাপ কাজকে বাধা দেওয়া, ভালো কাজে উৎসাহ দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তিনি বলছেন কি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি বলি, কত বাবা ভাবেন জীবনে কত সম্পদ, কত কিছু আমরা দিছি সন্তানকে, কিন্তু হাঁটার পদ্ধতি শিখাই নাই। হাঁটার পদ্ধতি শিখানোর জন্য কই যাবেন বলে আল্লাহর কালামের আশ্রয় নেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাঁটতে হবে কিভাবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা
রহমানের বান্দা হওয়ার আলামত হচ্ছে জমিনে তারা ধীর পদক্ষেপে, হালকা পদক্ষেপে, নম্র পদক্ষেপে তারা হাঁটবে। সুবহানাল্লাহ। আর এখানের মধ্যে তিনি কি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা। শারুন বলা হয় উটের একটা রোগ আছে, যে রোগ হইলে উট তার মাথাটাকে উঁচু করে রাখে। আমার কথা বোঝা হয়নি? এমন একটা রোগ আছে যে মাথা উঁচা করে আটে, রোগ হয়ে যায়, যেটা নামাইলে তার কষ্ট হয়, এই জন্য মাথা উঁচু করে করে হাঁটে। এটা হইলো উটের রোগ হইলে এটাকে সার বলা হয়। তিনি বলতেছেন তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে তুমি তোমার বাজুকে উন্নত করে হাঁটবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার বশত জমিনে হাঁটবে না। আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর কি বলছেন, আমি শুধু আয়াতের অর্থগুলো বলে গেলাম, অন্য সময় সুযোগ হইলে বিস্তারিত বলবো। তিনি বলছেন, শোনো, আল্লাহ বলতেছেন কি, উনি বলছেন যে তুমি ওয়াকশিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে তুমি তোমার চলনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখো। অনেক মানুষ দেখবেন দেখাইলে খারাপ দেখায়, যে দেখতে দেখা যায় খুব বিনয়ী, ওলাহানাটে, আর ভিতরে অহংকারে পড়ছে। এটা নিষেধ করা হয়েছে। আপনি স্বাভাবিক ভঙ্গিতে থাকবেন, লোক দেখানো বিনয় করবেন না। এই জন্য বলা হচ্ছে কি, যে ওয়াকশিদ ফি মাশিকা, হাঁটার ক্ষেত্রে তুমি ভারসাম্য বজায় রাখো। ওয়াগদুদ মিন সাউতিক, আর আওয়াজকে নম্র রাখো, নিচু রাখো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আওয়াজের মধ্যে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার মতো চিৎকার করবা না, ওহেতু চিল্লা পাল্লা করবা না। আবার আওয়াজ কোনো কোনো সময় বুলন্দ করতে হয়, আল্লাহর নির্দেশ আছে। আলহামদুলিল্লাহ, বলে আমার আওয়াজ তো অনেক বড়, মাঝে মাঝে মনে হয় চিৎকার দিতে চাই আল্লাহর নামে, বলে জায়গা আছে। তা আমি শেষ করবো এই কথার উপরে, যে আমাদের আল্লাহর কালাম থেকে যদি আমরা নূর গ্রহণ করতে চাই, সব কিছু কালামুল্লাহর মধ্যে আছে। এই যে এখানের মধ্যে একটা আয়াত আছে,